ওই মা বাবার থেকে ভালো মা বাবা জমিনে কেউ নাই, যেই মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করে। ওই মা বাবার থেকে ভালো মা বাবা জমিনে কেউ নাই, যেই মা বাবার সন্তানের পিছনে হাজার মানুষ দোয়ার জন্য লাইনে দাঁড়ায়। ঠিক সব কিছুর মূলে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন কাছে লাগায় দাও। বুজুর্গ এলেন শিকার জন্য কোথাও রওনা হয়ে গেল। পেটের মধ্যে ক্ষুধা, জঙ্গল পেরিয়ে যাচ্ছে, মরুভূমি এলাকা, কিচ্ছু পাওয়া যায় না। গামছা দিয়া আল্লাহর বান্দা বুজুর্গ পেটটা বাঁধিয়ে যাচ্ছে, এলেন শিকার জন্য, তাকে শিকারের জন্য। বড় বুজুর্গ যাইতে যাইতে ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে না পেরে কত দূরে একটা হোটেল পাইল। হোটেলে গিয়া কই, হোটেলওয়ালা ভাই, আমার একটা রুটি দাও, আমার পেটে ক্ষুধা, আমার একটা রুটি দাও কোরআন বানানোর জন্য। মনে মনে তুমি ভাবতেছো টাকা নাই, আসলে আমার কাছে টাকা নাই। তবে যদি আমাকে রুটিটা দাও, আমি রুটির বিনিময়ে তোমাকে কোরআনের একটা মশালা শিখাই দেবো। সুরে শুনে না, ধর্মের বয়ান শুনে রুটি আলা বলে টাকা ছাড়া কোনো খাওয়ার নাই, যাও বললা রুটি দেওয়া হবে না। আল্লাহর ওলি মনটা বেদার করিয়া একটু দূরে গিয়া গাছ ছড়াই বসে, ওখানে কিছু ছাত্র দিয়ে এলেন, শিখাচ্ছেন, কিছু লোক খাইলেন, কোরআনের বয়ান বুঝছা। এদিকে হোটেলওয়ালার উপর আল্লাহর লানত, স্বামী আর স্ত্রীর মধ্যে বাহাদুরি ঝগড়া লাগলো। ওই হোটেলওয়ালার একটা মেয়েকে বিবাহ দিতে চাই। স্ত্রী বলে, মেয়েটারে বিয়া দিবা কেমন, কিভাবে দিবা? বলে, আমার মেয়েটারে বিয়া দেওয়ার সময় দুনিয়ার সব উপর আমি দিয়া দিব। স্ত্রী বলে, ও স্বামী আমার, দুনিয়ার সব দিবা এই কথা প্রযুক্তি কথা, এটা খুব সম্ভব না। বলে না, আমার কথাই সত্য। স্ত্রী বলে না, তোমার কথা সত্য হতে পারে না। এবার বলে, আমি যদি ঠকিয়ে যাই তাহলে তোর মতো স্ত্রীকে রাখবো না, 3 তালাক। তোর মতো স্ত্রী লাগবে না, তালাক। এইবার আরো বলে গেল।